আরাফাত ভাই, আপনার জীবন কাহিনী নিয়ে একটু শুনতে যাচ্ছিলাম, যদি একটু বলেন। আঞ্জুরা তুমি বলো। কি বলবো, আমাদের জীবনটা মানে এই যে বর্তমান যে সময়টা অনেক সুখে আছে, অনেক হ্যাপি আছে, ঠিক আছে। তো অনেকে আমাদের নিয়ে সমালোচনা করতেছে বা অনেক কিছু করতেছে, তাতে আমরা কোনো মানে কান দিই না। যারা মনে করেন যে আপু আপনি, সাপোজ আপনার সাথে আমার বোনের পরিচয় হঠাৎ এখন হয়েছে, আগে ছিল না। তো এখন যদি আমার বর আপনার সাথে ভিডিও করে, এখানে কি আমার মানে সংসারে কি অশান্তি হবে না? অবশ্যই তো হবে, তাই না? কিন্তু এটা কি মানুষ বোঝে? মানুষ চায় যে তাদের সংসারে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, বাধা সৃষ্টি করা যায়, এটাই তো চাই। এখন আমরা স্বামী স্ত্রী ভিডিও করছি, অনেকে জ্বলতেছে, অনেকে সমস্যা হচ্ছে, তাই নিয়ে সমালোচনা করতেছে। তো যার যেটা মন চাই করুক, আমরা কারোর কাছে কান দিব না। আল্লাহ যদি আমাদের উপরে উঠায়, কেউ কখনো আমাদের টেনে কিন্তু নিচে নামাতে পারবে না। আল্লাহর কিন্তু ভরসা, ঠিক আছে। তো দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সুখে থাকি আর যেন আগামী বছর ভালো কিছু করতে পারি। আমি কিছু বলি, দেখাচ্ছে গাইস মনে করেন যে আঞ্জুরা আমার ওয়াইফ, বুঝতে পারছেন। আর এই মেয়েটার বাড়ি হচ্ছে অন্যটা কোথাও বাড়ি। তো মেয়েটা মানে ফোন দিচ্ছে যে আরাফাত তুমি আসো, তোমাকে আমি কিছু ভিডিও করবো। তো দেখাচ্ছে আমার বাসায় বউ আছে, তারপরেও দেখাচ্ছে আমি গিয়ে ভিডিও করলাম। করলে তখন আঞ্জুরা দেখবে, দেখার পরে কি হবে, আমাদের কিন্তু দেখাচ্ছে সংসারে অনেক রকম ভাবে হচ্ছে অশান্তি সৃষ্টি হবে। আর সেক্ষেত্রে আমরা ওটা করি না। দেখাচ্ছে আঞ্জুরাও আইসি, আমিও আইসি, পাশে দুটা মেয়ে আছে, আমরা সাথে ভিডিও করছি, অনেক মজা হয়েছে, ঠিক আছে। তো যদি আমি একা আসতাম, বলা যায় যে এটা হচ্ছে আমার একটা বোন, একটা বোন, আর এটা হচ্ছে আম্মা, আর আমাদের মামা কিন্তু পিছনে আছে। মামা মামা কিছু বলেন না আপনি। সবাইকে ভালোবাসো অবিরাম। বাই।